ভঙ্গি দেখে শুনো না আমি কি আমি যেমন একটা সখীকে ধরলিছি বলি শোনো বলি ললিতা ললিতে ওটা কি বলতো ওই ভাঙা বাঁশটা নিয়ে চলে আচ্ছা তোমার হাতে এটা কি বলো তো এ ফাটা বাঁশ এনেছে দেখো এই কমিটি যে দাদা ভাইরা যে প্যান্ডেল করেছে হ্যাঁ ওই বাঁশ ওর বাঁশ নিয়ে এসে গেছে তাই কি বলি জানো বলো আমি একটু জিজ্ঞেস করব কে জিজ্ঞেস করবে উত্তর দেবে তো বলো বললে উত্তর দেবে হ্যাঁ গো বলো কি দেবে উত্তরটা দেবে তাই জিজ্ঞেস করছি বলো বাঁশরি হাতে তুমি কে কে গো এলে তুমি আমি যে সত্যি কথাটাই বলবো একে দেখে কি মনে হয় জানিস কি বলবো কথা বলো ওরে চোখ তুলে দেখো কি এসেছে নতুন করে ঘাটের মাঝে নাবিক এসেছে সত্যি ওরে পারা পার করবে বলে তাই তুই এসেছে সবাই মিলে বলে চল
করে ঘাটের মাঝে চাঁদি এসেছে পারা পার করবে বলে টাকা এসেছে পারা পার করবে বলে টাকা এসেছে সত্যি হলো ভালো তুমি এত সুন্দর সুন্দর ঘাটে বাজার মনে এনেছো না আচ্ছা এদেরকে এত 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 সুন্দর দেখতে না গায়ে হাত বাবা ভালো আমি তো সুন্দর সত্যি 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 দেখো দেখো সখী এত সুন্দর 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 সখী আমি কোনোদিন দেখি না গো এত সুন্দর রমণী বাপের জন্য দেখো না তাই দেখে তোমার কি মনে হচ্ছে গো ওরা কে গো চিনতে পারছে না গো ওরা বজের বৃন্দাবনের সখী গণ বুঝি মানে মুখকে দেখে সাইজ করে দাঁড়া কে তুমি আমি তো কে তুমি
চোখে ঝরা হে পুষ্পরাতে কে দেখো তোমরা কে চিনতে পারছো না কেন মাসি? তবে কি জানো ভালো বুড়িমা ভালো ভালো কে গো আমি চিনতে পারছি চিনতে পারো তুমি চিনতে পারো কি না তবে পারো বুড়িমা আমার দেখেছো আমার ঘাটে পার হবে বলে ডেকেছি তবে কি জানো বুড়িমা কি বলো আমার ঘাটে যদি পার হতে হয় একে একে সবাই পরিচয় দিলে হবে হবে না দিলেও হবে তাহলে চলো চলো চলো। না তাহলে একজনকার পরিচয় দিতে হবে মানে অষ্টসখী আমরা এসেছি সাতজন না পরিচয় দিলেও হবে একজনকার পরিচয় দিতে হবে ওই যে দেখা যাচ্ছে ওই যে দেখা যাচ্ছে কোথায় কিন্তু রোদ বাজি গেছে কোথায় দেখবো রোদ কোথায় গো তোমার পিছনে যখন নির্বাচন পরিধান করে যে মজরমণি রয়েছে আর পরিচয় দিতে হবে ওর পরিচয় ও রাধি তোর পরিচয় দিলে পারাপার করে দেবে খালি চুপ চুপ করে শুনবে না কি হলো তো যেন বাছুর ছিড়ে চলে এসে খাবে ও বুড়িমা ও গো তোমাদের মাঝে দেখা যায় হরে নবী না যুবতী ওই গানা বিনা চো বতি হরে নবী না যুবতী ওই গানা বিনা চো বতি ভালো কোচা কোচা মেয়েছে ছুটা গেল তুমি তুমি কি আম না বলো আর কি পরিচয় ওটা দিলেই হবে তো তাহলে ও কিছু কি মারছো না বলি শোনো শোনো ও সখী আমরা তো চুরি হারি করে কোথাও যাচ্ছি না তোর পরিচয় তোর পরিচয়টা একটু ঠারে বলে দে আর নাবিককে জিজ্ঞাসা কর ঠার জানে কিনা অনামিক মনি অমন করে কিছু কি মারছো কেন দেখ দেখ তো সামনে এসে দেখো 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 সখী গো আচ্ছা নাবিক মনি তুমি আমার পরে পরে বলেছো আমার পরিচয় তাই তো ভালো করে শোনো মন দিয়ে শোনো সত্যি বলছি শোনো আচ্ছা তুমি ঠার বুঝো ঠার 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 বুঝো ঠার ঠার বুঝো ঠার মানে বুঝতে পারে আরে আকার ইঙ্গিত যাকে বলে আকার ইঙ্গিত এ নাবিক মনি কিছুই জানে না হ্যাঁ গো বুঝি সখী বুঝো আরে তুমি বলি সর্বকলা তুমি সবই বুঝো ঠার ইঙ্গিত আকার সবই বুঝো এত বলা ভাগ করতে হবে না দেখো কেমন লাগে তোমায় দেখে এত সখীগণ এসেছে কিন্তু তোমাকে দেখে যেন আমার মন দেখো আমরা সখী নারী এই পর পুরুষকে দেখাই না সত্যি সত্যি আচ্ছা তবু বলছি হ্যাঁ ধরো আরে কথা বলছি ও আচ্ছা কথা বৃন্দাবনে বাড়ি বৃন্দাবনে বাড়ি ওই যাবর থেকে এসেছি এও যাব ঠিক ওই যে যাবরটা মন্দিরটা দেখা যাচ্ছে কালী মন্দিরের পিছনে যাব হ্যাঁ ওই যাবরটা মন্দির থেকে এসেছি আমার বাবার নাম বিশ্বকর্মা আর মায়ের নাম হচ্ছে কীর্তিদাস আর আমার নাম কি জানো তোমার নাম আমার নাম নয়ন থেকে কি পতিত হয় আবার আমার নয়ন থেকে পতিত হয় হ্যাঁ তোমার নয়ন থেকে কি পতিত হয় তোমার ধারা ধারা তার আগেরটা পরে আগেরটা পরে পরেরটা আগে দিলে কি হবে আমার নাম পেয়ে যাবে কি বলো তো আরে ধারাটা বারবার বল সত্যি সত্যি ধারাটা আগের অক্ষর পরে পরের অক্ষর আগে দিলে হয়ে যাবে কি আনন্দ কাটে দিয়া আসিয়া ধর্ম মনে হইয়া দিনে যাবে আজ আমার ভালো গো আমি রাধি তুমি রাধা আমি তো রাধি
আমি সখী সখী বলে চিৎকার করছি, কিন্তু তুমি আমায় চিনতে পারছো না? আমি তোমায় প্রথমে চিনেছি। দেখো দেখো, তুমি সেই রাধে। আচ্ছা আচ্ছা এই বৃন্দাবনে পাগল হয়ে ঘুরেছি শুধু তোমার দেখা পাওয়ার জন্য। তবে রাধা তোমায় কত ভালোবেসেছি জানো রাধা? হ্যাঁ গো সত্যি ভালোবাসো? তোমায় কি করে বোঝাই বলো? সত্যি দেখো রাধা, বলো। তুমি আমায় ঘাটিয়েছে, আমায় চিনতে পারছো না রাধা। চিনতে পারছি না। না চেনার আনয়নে তাকিয়ে রয়েছে তুমি কার দিকে গো রাধা? আমি কার দিকে জানো? ওই মাইক দাদার দিকে তাকিয়ে রয়েছি। এ মা, দেখো রাধা, তাহলে তুমি কি আমায় ভালোবাসো না? ভালোবাসি। সত্যি? যদি ভালোবেসে থাকো কেন কেন এত দূরে দূরে থাকো গো রাধা? দেখো দেখো, আমার যে অনেক সখী রয়েছে, কেমন করে আমি তোমার কাছে আছি। দেখো রাধা, তোমায় কত ভালোবেসেছি জানো? বলো। তুমি আমার প্রাণ, তুমি আমার জান, তুমি আমার দিল ভরে রেখে। তাই রাধা তোমায় কি বলি জানো? বলো। ভালো শুধু তোমাকে
আচ্ছা মা আমি দুধে মিশে যাবে মধ্যখানে আটি হয়ে আমি গড়াগড়ি খাবো ও আচ্ছা তোমার ব্যাপারটা কি বলো তো এখন নেশা কাটেনি বলে ওদিকে কি আবার দেখো আমার পরিচয় নিয়েছো এবার তোমার পরিচয় বলো গগনে বেলা হয়ে যায় তোমার পরিচয় বলো পরিচয় দিতে হবে পরিচয় দিতে হবে সত্যি সত্যি ওমা পরিচয় দিতে হবে নাকি দিয়ে দাও আমার পরিচয় আপনারা কেউ জানেন না কেউ জানেন না আমার পরিচয় তাহলে আমি আমার পরিচয় দিচ্ছি সবাই তো জানলে হবে না পারাপার হবো আমরা পরিচয়টা নেব আমরা বেশ পরিমাণ তাহলে আমি আমার পরিচয় দিচ্ছি তুমি মন দিয়ে শোনো গো মন দিয়ে শোনো মন প্রাণ দিয়ে শোনো ওরে বসুদেবের পুত্র নন্দলায় নন্দ রাজাকে হে বাবা বলে ডাকি আমার পরিচয় বসুদেবের পুত্র নন্দলায় থাকি নন্দ রাজাকে বাবা বলে ডাকি ওমা কি বললো বসুদেব পুত্র পিতা নন্দ পিতা যে ছেলে দুজন পিতা কি বলে গো মা কি বলে পুরা বেদা বাচ্চা বেদা বাচ্চা বলে ওমা কি বলে গো দুজন পিতা মাতা হলে বেদা বাচ্চা বলে মা আমি বলি না ওই গাল দিচ্ছে বলে বেদা বাচ্চা ওকে বলা হয় বর্ণ শঙ্কর ও বর্ণ শঙ্কর বলি শোনো ওই দুজন পিতা ছাড়া আর কি আছে তোমার কেমন ভাবে বলো এই বৃন্দাবনে যত মায়েরা রয়েছে সবাই আমার মাতা কেমন আর যত বাবারা রয়েছে সবাই আমার পিতা গো আমার অসংখ্য পিতা অসংখ্য মাতা আচ্ছা কেমন করে জানো কেমন করি ওরে ভক্ত মোর মাতা পিতা ভক্ত মোর ভক্ত রেখেছে বাঞ্ছা কল্পত ভক্ত মোর ভক্ত মোর ভক্ত রেখেছে বাঞ্ছা কল্পত ভক্ত তোমার মাতা ভক্ত তোমার সবাই চোখে শোনো ভক্ত তোমার মাতা পিতা ভক্ত তোমার গুরু তবে এত রোদ্রে কেন চড়াইছো আমি গাভী চড়াতে ভালোবাসি আর গো শব্দের অর্থ হচ্ছে পৃথিবীকা বাম্ভ পৃথিবীতে চারণ করবার লাগি আমায় যুগে যুগে আবির্ভূত হতে হয় গো বুড়ি মা আমি গাভী বড় ভালোবাসি গো বুড়ি মা বেশ ভালোবাসো যেই করো গগনে বেলা বয়ে যায় পারাপার তো অনেক বেলা বয়ে যায় পারাপার করতে হবে ওই গোবিন্দের ঘাটে যদি তোমরা পারাপার হতে চাও গোবিন্দের ঘাটে পার হতে গেলে কিছু নিয়ম কানুন আছে গো কি নিয়ম রয়েছে এই গোবিন্দের ঘাট রয়েছে তিনটি গোরাধে কি বলো এই তিনটি ঘাট হচ্ছে প্রবর্তক সাধ্যক আর সিদ্ধ এই তিনটি ঘাটে গোবিন্দ সদাই বিচরণ করে থাকে
যে ভক্তের যেমন কর্ম হবে আচ্ছা তাকে সেই ঘাটেই পার হতে হয় গো বুড়িমা। ও মা তাই? তবে এই গোবিন্দের ঘাটে যে পার হবে হবো। আমি কংস মহারাজের কাছে 1 লক্ষ টাকা দিয়ে পাট্টা করেছি গো বুড়িমা। দেখাতে পারবে তুমি? অনামি পাট্টা দেখাতে পারবো না। তোমার পাটটা দেখি। দেখি দেখবো দেখবো দেখবে? হ্যাঁ তাহলে আমি দেখাচ্ছি, শোনো। ভালো ভালো ওরে জাগে জাগে ধনি এই তো পাট্টা, দেখে ধরি এই তো পাটা জাগে জাগে ধনি এই তো পাট্টা, দেখে ধরি এই তো পাটা এটা আসল পাট্টা, জাগে জাগে ধনি এই তো পাট্টা, এটা আমার আসল পাটা দেখে দেখে ধরি এই তো পাটা কাপড় খুলে দেখাবো না, কাপড় খুলে দেখাবো না, কাপড় খুলে দেখাবো না, কাপড় খুলে দেখাবো নাকি? কালা কালা বাবা বাবা তার মধ্যে আছে বাবা, কালা কালা বাবা বাবা কালা কালা বাঁকা বাঁকা ও মা তার মাঝে আছে ফাঁকা। ও মাসি এই তুই খুব দাঁড়া। বাজে কথা বলেছো দেখ। কালা কালা বাঁকা বাঁকা তার মাঝে আছে ফাঁকা। আমি দেখবো আরে এটার কথা বলা আমি দেখবো। ও বুড়িমা, এ বুড়ির মাথা খারাপ হয়ে গেছে। ওই তো তুমি বললো কাপড় খুলে দেখাবো নাকি? কাপড় খুলে কি আমার কাপড় খুলে দেখাবো? তাহলে আমা বলে না হ্যাঁ কেন বলো চকলেট দেবো। ও বুড়িমা, ও এই কামরূপী কংসের কাছে যে আমি 1 লক্ষ টাকা দিয়ে পাট্টা করেছি, আচ্ছা সেই পাট্টার গন্ধটা কাপড় দিয়ে মোড়া থাকে তো নাকি? ও গন্ধ কি এমনি খোলা থাকে? কাপড় দিয়ে মোড়া আছে। আপনারা দেখবেন বলছে কাপড়টা খুলে দেখাবো নাকি? আমার কাপড় খুলে দেখ। তাহলে ওই ধুতিটা মাঝে মাঝে উঠে যাবে না? আর কাপড়টা যখন খোলা হয়, যখন পৃষ্ঠাটা উল্টানো হয়, দেখবেন কি অক্ষরে লেখা আছে? সাদা অক্ষরে লেখা, না কালো অক্ষরে লেখা। হ্যাঁ। আর লেখাগুলো তো সব সোজা না, বাঁকা বাঁকা আছে। সব বাঁকা বাঁকা কুচকানো কালো কুচকানো অক্ষরে কালো কালো বাঁকা বাঁকা, তার মধ্যে আছে ফাঁকা প্যারাগ্রাফ দিয়ে দিয়ে ফাঁকা করা। বলি শোনো তাই কি বলি জানো? বলছো গো বুড়িমা, করি ছাড়া পারাপার করবে না তো? 16 আনা দিতে হবে গো বুড়িমা, 16 আনা। তাই কি বলি জানো? শোনো শোনো অনামি ভালো 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 ভালো। তবে কি জানো, আমার ঘাটে পার হতে হলে 16 আনা করে দিতে হবে। তোমায় 1 আনা দিলাম। তবে রাধাকে তুমি 1 আনা দিয়েছো, একটি চন্দ্রের মালা পিতা মাতার একটি মাত্র সন্তান গো রাধা, তাই 1 আনাই হবে না, হবে না রাধে। তোমায় 2 আনা দেব। দুটি পক্ষ রয়েছে, কৃষ্ণ পক্ষ আর শুক্ল পক্ষ। কৃষ্ণ পক্ষ শুক্ল পক্ষের মালা থাকার জন্য গোবিন্দের ঘাটে 2 আনাই হবে না গো পা রাধে। হবে না? না গো হবে না তোমায় 3 আনা দেব। রাধে। তুমি 3 আনা দিয়েছো, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আমাদের দেহ ভাণ্ডে। হবে না? আমাদের দেহের মধ্যে 3টি নয়ন থাকার জন্য গোবিন্দের ঘাটে পার হবে না গো। তুমি কি আজকে মালা ট্যাবলেট খেয়ে আসছো না কি কেন বলো? কেন গো বুড়িমা, তাই কি বলি জানো? কি বলছো গো? তবে বলছি শোনো ভালো ভালো। আজ 3 আনা দেব করি পার পারি বেলা বই যা পার করো গো তাড়াতাড়ি পারি বেলা বই যা পার করো গো তাড়াতাড়ি।
করি দেব। হ্যাঁ গগনে বেলা বই যায়। বুড়িমাকে 3 আনা দিয়েছে গো রাধে, তুমি দিয়েছো 4 আনা বুড়িমা। এই চতুর্বর্গের ফল যারা আস্বাদন করে যারা সেবা নেয় তাদের এই গোবিন্দের ঘাটে পার করে না গো বুড়িমা। নাবিমণি শোনো, বলি শোনো, তোমার করি নেবার তো শখটা কেন বলো? কেন কেন বুড়িমা? তুমি কংসের ভয়েতে চলে গেছিলে কোথায়? গোকুলেতে চলে গেছিলাম। তাহলে এত করি চালিবার শখ বুড়িমা গো এই মর্তধামে জীবকুলকে শিক্ষা দেওয়ার জন্য আমাকে যে 16 আনা করি দিতে হবে। অনাবি বলো গো। 5 আনা দেব। পঞ্চমহাভূত রয়েছে খেতে অপ্তে যে মরে দেব তাই হবে না গো রাধে। আচ্ছা 6 আনাতে কি? 6টি ঋতু রয়েছে গো কি রাধে। কি রয়েছে? 6টি ঋতু জানো না? শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত। বাহমন নাবিমণি সব জানে। অনাবি হ্যাঁ। 7 আনা দিলা। দেহের মধ্যে 7টি সমুদ্র আছে গো রাধে। হবে না? হবে না গো রাধে। ওরে প্রমাণ করো কৃষ্ণ তুমি দেখাও তোমার লীলা। ওরে 8 আনা করি দেব হয়ে যায় বেলা। সত্যি প্রমাণ করো কৃষ্ণ তুমি দেখাও তোমার লীলা। 8 আনা করি দেব হয়ে যায় বেলা। ওরে জালাই বেদি কে কে মাসুরি আমাকে যেবা। ওরে জালাই বেদি কে কে মাসুরি আমাকে যেবা। চাই চাই আমার ছোট মাথা হইলে তোমরা, চাই চাই আমার ছোট মাথা হইলে তোমরা। আডা গাড়ি দেব হয়ে যায় না, আডা গাড়ি দেব হয়ে যায় না, আডা গাড়ি দেব হয়ে যায় না, আডা গাড়ি দেব রাধে গো তুমি দিয়েছো 8 আনা আর অষ্টবসু এবং 16 আনার অর্ধেক হচ্ছে 8 আনা গো রাধে। হবে না? তাই 8 আনায় হবে না গো। ললিতি বলো ভালো করে দিয়ে দাও। 8 আনাতে হবে না? তোমার কাছে আছে? আচ্ছা প্রথমে বলো তুমি কি মানা ট্যাবলেট খেয়ে এসেছো? কেন কেন গো ললিতে? তখন থেকে শুধু মানা মানা করে যাচ্ছ। দেখো ললিতে বলো। 16 আনা দিতে হবে কেন তুমি বুঝবে লাস্টে। আচ্ছা 9 আনা দেব। ললিতে বলো। তোমার কাছে তখন থেকে মাত্র 1 আনা ছিল। 9 আনা দেব। দেখো ললিতে নবদ্বার ভক্তির মানা রয়েছে। আচ্ছা। তাই ললিতে আমার ঘাটে আচ্ছা 10 আনা দেব। 10টি দিক রয়েছে। তাই কি বলি জানো? হ্যাঁ মাসির চেয়ে বেশি সুন্দর আমি নামি গো নামি গো নামি গো। তুমি 11 আনা দিয়েছো। হ্যাঁ গো। একাদশীর ব্রত আছে, একাদশীর ব্রত। তাই কি বলি জানো? মনের দরজা খুলে দিলাম বাইরে থেকো না তুমি চলে এসো প্রাণের ঘরে বুঝে নাও রাধাকে তোমার সত্যি আমায় ভালোবাসো? বুঝে নাও রাধাকে তোমার
ললিতে মনের দরজা খুলে করে দিয়েছে। দাও না করে হবে না বারো আনাতে কিসের মানা রয়েছে? দেখো দেখো হ্যাঁ। দ্বাদশীর ব্রত আছে গো ললিতে। আচ্ছা আমাদের ধারে পার করে দাও না। মাথা খারাপ। কেন দাও না, ধারে পার করে দাও না গো। ধারে মানে কি দেখো ধারে? হ্যাঁ? আচ্ছা মায়েরা বলুন তো ধারে কিছু হয় জিনিসপত্র বিক্রি হয় কেনা হয় তো? ও নামি পার করে দাও না গো ধারে। 16 আনা দাও না গো, পার করে কেন দাও। তোমার ধারে কি হয়েছে রাধে বলো? ধার আমি দিতে পারবো না। কেন কি বল। হয়েছে? রাধে আজ লগত কাল ধার। হ্যাঁ ধারের পায়ে নমস্কার। আচ্ছা আরে এত যে দিলাম বউকে দিলাম ধার, ওকে 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 ধার দিয়েছে। যে বেইকে দিলাম ধার, হ্যাঁ। সে বেই মোর ঘাটে আসেনি আর। এই রকমই বের দরকার নেই। দেখো হ্যাঁ। আমাদের কাছে কেউ যদি মানে 10 টাকা পায় হ্যাঁ। আমরা ভালোবেসে তাকে 500 টাকা দিয়ে দিই। হ্যাঁ ঠিক বলেছে। দেখো বলিও বিশাখা আমাকে পার করে দাও না গো। বারো বিশাখা আনা। দেখো দ্বাদশীর ব্রত আছে গো রাধে। হবে না? হ্যাঁ উরি না 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 কথা শোনো না। উরি আমার মনি আমি তোমায় ছেড়ে দেব না। না 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 বলো তুমি পারবে না। না 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 বলো তুমি পারবে না। তোমরা একে একে 14 আনা করে দিয়েছো, আর 2 আনা যদি থাকে দাও না রাধে, আমায় তোমরা পার করে দেবো। তোমার হাতে ধরি পায়ে ধরি। তোমাকে কি বলি জানো? কি বলছো গো? 14 আনাকে পারাপার করবে না। না গো রাধে। তাই কি বলি জানো? বুড়িমা তোমার কাছে আছে? সবাই মিলে আজ কি বলি জানো? এর ভিতরে আছে। হাই! তাই কি বলি জানো? ও তোমারই সে ধরিসিতে ধরি ও নবী পার করো মোদের গো মোদের নবী নবী গো পার করো মোদের গো মোদের নবী নবী গো। তুমি মোদের ঠাকুর ও নবী পার করো গো মোদের গো মোদের নবী গো। তুমি মোদের ঠাকুর ও নবী পার করো গো মোদের গো মোদের নবী গো। আজ বড় আনাকে করো ও নবী পার করো গো মোদের গো মোদের নবী নবী গো।
কিরকম মানে ঘষিরি বলো তো গোবিন্দর পায়ে হাত দিবে কি সে খিচিয়া মনে হয়। ওই ও নাবি কিরকম মানে ঘষিরি বলো তো কত কেঁদে কেঁদে তোমার চরণ আমরা ধৌত করে দিয়েছি। ময়লা তুলে দিচ্ছি আমরা কেঁদেছি, তোমার চরণে যত ধুলা ময়লা ছিল সব মাথায় নিয়ে নিয়েছি। পুরো ময়লাগুলো তুলে দিচ্ছি। ঠিক আছে, পায়ে রক্ত বার করে দিচ্ছে, এমন পায়ে যাচ্ছে গড় করি বাবা তোমার কাছে ললিত। অনামিক মণি ভালো। দেখো এদিকে এসো, আমার দিকে এসো। হ্যাঁ বলো। এবারে কিন্তু সত্যিকারের পায়ে ধরে। ওকা কইলে বুঝা পড়া অনামিক মণি গো, বলো। তোমার পায়ে ধরে মিনতি করে বলছি, আমি এবং আমার অষ্টসখীকে সব অপরাধ ক্ষমা করে দিই, এবার ঠিক বলছো। আমাদের পারাপার করে দাও দয়াময়। রাধে গো, ভালো ওঠো ওঠো রাধে। তোমরা যখন গোবিন্দের ঘাটে এসে যখন তোমরা একে একে করে 14 আনা করে দিয়ে 2 আনা তোমাদের নেই। হ্যাঁ গো, মানুষ যখন বিপদে পড়ে, ভক্ত যখন বিপদে পড়ে, তখন কাকে ডাকে গো মা? সেই গোবিন্দের চরণে শরণাপন্ন হয়। এরা ব্রজবাসী এসেছে, এরা 16 আনা করি নেই, এদের 14 আনা করি যতটা সমর্থন ওরা দিয়েছে, আর 2 আনা করি এদের কাছে নেই। তবে গোবিন্দ এখানে বলেছে, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। ভক্তের জন্য ভগবান বোঝা বয়েছে, ভক্তের জন্য দ্বারে দ্বারে ভিক্ষা করেছে। তাই আজকে শ্রীমতী রাধারানী আপনাদের চরণ প্রান্তে ভিক্ষা করতে যাবে। এই ভিক্ষা আপনারা 2 আনা করে দিবেন। 2 আনা দিয়ে 16 আনা করি গোবিন্দের চরণে দিয়ে সবাই কুল থেকে ও কুলে হবে নাকি? সবাই যাবে, তোমরা থেকে যাবে।